নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি, আহত বৃদ্ধা। হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় এলপিজিতে দুর্নীতি, অভিযোগ সাধারণ মানুষের। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন। আচমকায় ঝড় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একাধিক গ্রাম। এলপিজি গ্যাসের সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক তানভীর আফজল। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মালদহে। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকরী করার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। বৃষ্টির কারণে আলু নষ্ট হওয়ায় মাথায় হাত আলু চাষিদের। টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি, আহত বৃদ্ধা। উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রোজিপুরের দাসপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় একজন বৃদ্ধা আহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে, দাসপাড়া এলাকার বাসিন্দা দীপালি ঘোষ ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। হঠাৎ করেই বাড়ির ভিতরে থেকে আগুন বেরোতে দেখে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডার বা গ্যাস লিকেজ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির ভিতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে। আগুন দেখে প্রথমে এলাকাবাসীরাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকল এসে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দমকল ও স্থানীয় প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক জানা যায়নি। তবে আগুন লাগার কারণ জানতে জোর তল্লাশি চালাচ্ছে দমকল ও পুলিশ। গ্যাস সিলিন্ডার থেকে আগুন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক জানা যায়নি। ভাত রান্না করেছিলাম, তাই সেটা আমি জল দিয়ে নিবই, তাও হয়তো 19 মিনিট একটু আগুন লেগে গেছে। গ্যাস সমস্ত ওটা জ্বলিয়ে গেছে, আধার কার্ড আই কার্ড সব তো পুড়িয়ে গেছে। আর আমার ওই ওখান থেকে সেই কানের ছিল, তাই ঠাকুর দোকানে রেখে 15,000 টাকা নিয়ে এলাম। এই কারেন্টের বিল টিল দিছে, দেওয়া দেওয়া সব হয়েছে, সব পুড়িয়ে গেছে। আধার কার্ড আই কার্ড, তারপর বাড়ির দলিল টলিল সব পুড়িয়ে গেছে। কি করে আগুন লাগলো? কি করে লাগলো বাবা আমি জানি না বাবা। গ্যাস কি জ্বালানো ছিল আপনার? না গ্যাসটা ওই উনুন জ্বালানো ছিল না, মনে উনুন থাকতেই পারে। তলায় আমি উপরে জল দিয়েছি, নিচে আছে। কটা সিলিন্ডার ছিল আপনার আমার বাড়িতে? একটাই ছিল। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? আমি ঘুমিয়েছিলাম। তারপরে আগুন জ্বলছে যখন? আগুনটা জ্বলতেছে তখন চারিদিকে লোকজন এসে গেছে, আমার তখন ঘরের তো বের করি। হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় এলপিজিতে দুর্নীতি, অভিযোগ সাধারণ মানুষের। বৈদেশিক যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতীয় পণ্যের উপরে প্রভাব পড়েছে, যার ফলে দাম বাড়ল। এলপিজি গ্যাস 960 টাকা সরকারি নিয়মে, কিন্তু সেই গ্যাস ব্ল্যাকে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। শফিকুল গাজী তিনি জানান, এত চড়া দামে গ্যাস কিনে অটো চালানো অসম্ভব। হিঙ্গলগঞ্জের বাপি মণ্ডল তার অভিযোগ, 20শে ফেব্রুয়ারি গ্যাস বুক করলে তার পরের দিন ডেলিভারি মেসেজ পেয়ে গেলেও তিনি এখনো পর্যন্ত গ্যাস পাননি। সরকারি ডিস্ট্রিবিউটর অজয় ঘোষ তার অফিস চারালখালী চন্দনপুর, কিন্তু তিনি সেই অফিস থেকে গ্যাস না দিয়ে স্বরূপকাঠি লেবুখালী কেতার চক একাধিক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ব্ল্যাকে গ্যাস বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। এবং লেবুখালী স্ট্যান্ডের তার একটি অস্থায়ী অফিস রয়েছে, সেখান থেকেও ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এমনটাই তিনি জানান। কিন্তু বুকিং এর পরেও মানুষ গ্যাস পাচ্ছেন না ওই অফিস থেকে। সাধারণ মানুষের দাবি, তারা যে হ্যারাসমেন্ট হচ্ছেন এটা যাতে বন্ধ হয়, দ্রুত এই ব্যবস্থা নেওয়া হোক।
প্রশাসনের কাছে এমনটাই দাবি তাদের। আমি 20 তারিখে ফেব্রুয়ারি মাসে 20 তারিখে বুক করেছি এবং 21 তারিখে ডেলিভারি দেখাচ্ছে মেসেজ। আমার অফিসটা হলো রমাপুর চারালখালি। এখনো গ্যাস পাইনি, কিন্তু ডেলিভারি মেসেজ সেন্ড হয়ে গেছে। কোন মাসে ওটা? ওটা ফেব্রুয়ারি মাসে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার গ্যাসটা দ্রুত যেন পেতে পারি। এটা বেলাকে বিক্রি করছে একই। সেটা আমি কিছু বলতে পারবো না, বেলাকে বিক্রি করছে কিনা। আমার গ্যাসটা যেন আমি পাই। আর এতে বিক্রি হচ্ছে 100 টাকা, হিমাল গাছ বিক্রি হচ্ছে 100 টাকা, কেউ 115, 120 এরকম। আগে কত বিক্রি হতো? এখন আগে 68 টাকা বিক্রি হতো, 60 টাকা হচ্ছে বাড়ার পরে গ্যাসের সিলিন্ডারের বাড়ার পরে এরা হচ্ছে মানে 1 লাভে 115 টাকা করে দিচ্ছে। তাহলে এই যে অভিযোগটা আছে, কে কোন অভিযোগটা? সব জায়গায় অভিযোগ আছে। না না, আমাদের কোনো অভিযোগ নেই। তাছাড়া আপনি বেশি নিন। না, 60 টাকাই দিচ্ছি, 960 টাকাই আমার সিলিব্রেটেই দিচ্ছি। যাতে আমাদের কানেকশন আছে প্রত্যেকে 960 টাকা করে আমি দিতে বাধ্য গভর্নমেন্ট নিয়মে। বেলাকে এটা কি সত্যি? না, হ্যাঁ? এখন কোনো রিপোর্ট নেই। এখন তো ভিডিও চলছে আপনার ফেসবুকে, আপনি দেখছেন। না 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 না, কেন দেবো? আমি গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটার। আমি আমার সিলিব্রেটে বুকিং করবে, সেই মালটা পাবে, সে সিলিব্রেটেই পাবে। আপনার অফিস কোথায়? আমার অফিস চারালখালি। এখন কোথা থেকে যাচ্ছেন আপনি এখানে অফিস? আমি সাব অফিস এই পারে মানুষের কানেকশনের জন্য সাব অফিস আমি আপাতত করে রেখেছি লেবুখালি, কারণ মানুষের যেতে অসুবিধা। সুবিধার জন্য, তাই তো? হ্যাঁ, সুবিধার জন্য। ওনার মার কানেকশন, ওনার মা ডেট, উনি বুক করেন না, ওনার বুকও হয় না। আমি ওনার যে নমিনি ছিল, আমরা আমাদের যে ফিল্ড অফিসার, ওনাকে বারবার দিয়েছি যাতে কানেকশনটা ওনার ওয়াইফের নামে হয়, কিন্তু ওনার ওয়াইফের নামে কানেকশন আছে, যার জন্য ওনাকে নিচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ শনিবার পরিবর্তন যাত্রা কলকাতার ব্রিগেড মাঠে শেষ হবে। পরিবর্তন যাত্রা কর্মসূচি জনসভার মাধ্যমে শেষ হবে। ব্রিগেডের মাঠে জনসমাবেশ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা সাফল্যমণ্ডিত করতে রায়গঞ্জ লোকসভা দুজোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। একটি রাধিকাপুর স্টেশন থেকে কলকাতা পর্যন্ত, অন্যটি ইসলামপুর থেকে কলকাতাগামী স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। এই ট্রেনটি রাধিকাপুর থেকে সঠিক 3টের সময় ছেড়ে এসে কালিয়াগঞ্জে এসে পৌঁছায়। সেখানে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ বিধানসভার বিজেপি কর্মীরা ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এবং বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে কয়েক শতাধিক কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কলকাতার ব্রিগেডে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজির ঐতিহাসিক পরিবর্তন সভা হতে চলছে ব্রিগেডের মাঠে। এই পরিবর্তন সভাতে আমাদের উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জ রাধিকাপুর থেকে ট্রেন ছাড়লো, যে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, সেই ট্রেনে এত পরিমাণ আমাদের কার্যকর্তাদের যে উৎসাহ, যে আগামীকাল যে পরিবর্তন সভা, ঐতিহাসিক পরিবর্তন সভা হতে চলছে, শুধু সময়ের অপেক্ষা। প্রচুর পরিমাণ কার্যকর্তা এই ট্রেনে যাওয়ার জন্য, ট্রেনে এমন হয়ে গেছে ট্রেনে এখন জায়গা দেওয়া যাচ্ছে। সেই সভার উদ্দেশ্যে আমরা সমস্ত কালিয়াগঞ্জের সমস্ত স্তরে কার্যকর্তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বর্তমান কালিয়াগঞ্জ স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। দেখুন, বিগত দিনে আমরা এবার যে পরিমাণ উৎসাহ উচ্ছ্বাস এবং পরিবর্তনের লক্ষ্যে জনসাধারণ থেকে শুরু করে সমস্ত কার্যকর্তাদের যে উৎসাহ, এবং তাতে ট্রেন দেওয়ার পরে আমরা বিগত দিনে রাধিকাপুরের যে জেনারেল কামরা যে ট্রেন ছিল, সেই জেনারেল কামরা তো আমরা ঠিক মতন ভরাতে পারিনি, কিন্তু এবার যে ট্রেন দেওয়া হয়েছে, গোটা একটা ট্রেন, এই ট্রেন দেওয়া হয়েছে, সেই ট্রেনে পর্যন্ত এত পরিমাণ কার্যকর্তা আসছে যে সেই ট্রেন পর্যন্ত ছোট পড়ে গেছে। এতে বোঝা যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা। এই সরকার যে চলছে বর্তমান, এই সরকার অতি দ্রুত অপসারণ হবে এবং ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলছে। আচমকায় ঝড় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একাধিক গ্রাম। বৃহস্পতিবার রাতে আচমকায় ঝড় বৃষ্টির কারণে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বেশ কয়েকটি গ্রাম
ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর, গোটগাঁও, উদগ্রাম, মালজুম, পালিগাঁও, ফরিদপুর সহ একাধিক গ্রামের মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। রাস্তার গাছপালা উপড়ে পড়েছে, অনেক জায়গায় গাছের ডাল, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। প্রচুর পরিমাণে ভুট্টার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী দাস সহ স্থানীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের একটি করে পলিথিন তুলে দেওয়া হয়, যাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহযোগিতা পায়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনা ঘটেছে মনে করো যে 1টার দিকে প্রচণ্ড হাওয়া, মানে ঝড়, মানে অনেক লোকের বাড়ি ঘর প্লাস একদম মানে ইলেকট্রিক তার, পোল, গাছ, মানে মেলায় ক্ষতি হয়েছে। থাকার মতো কারো জায়গা নাই, মানে বিদ্যুৎ নাই বাড়িতে। হ্যাঁ, আবার হচ্ছে আবার আকাশটাও খারাপ করেছে, মনে হচ্ছে যে আবার মনে করো যে হতে পারে বা হবে, কিন্তু আমাদের তো রাতেরটাই তো মনে করো যে যায় নাই সমস্যাটা, যে মনে করো যে ওটাই সমস্যা আসতেছে বারবার, যে আবার হবে নাকি আবার হবে নাকি। আর যাদের যাদের টিনের বাড়ি, বাইশের বাড়ি, পাকা বাড়ি সবারই ক্ষতি হয়ে গেছে, আমাদেরও হচ্ছে, বাড়িঘর সব জল ঢুকছে, ভিজে গেছে, থাকার মতো জায়গা নেই। সারা রাত্রি বসেছিলাম এবং কি আমরা রান্নাবান্না করে অনেকেই খেতেও পারি নাই, ওই মুড়ি টুড়ি যা হচ্ছে ওগুলাই খেয়ে আছি। একটু যদি সরকার থাকে বা অন্য কিছু থাকে, যদি একটু হেল্প করে বা সাহায্য করে তো একটু খুব ভালো হয় আর কি। মানে এখন আতঙ্কে রয়েছে, এখন আতঙ্কে রয়েছি আমরা, আতঙ্কটাই আমাদের যায়নি, মানে বাড়িঘরের যা পরিস্থিতি, বাড়িঘর তো ঢুকতেই পারতেছি না, এরকম হয়ে গেছে। কাপড় চুপড় যা ছিল সব ভিজে টিজে, মানে থাকার মতো মানে খুবই কষ্ট। ঘটনা বলতে কালকে আচমকায় ঘূর্ণিঝড়, মানে আগে তো মেঘ আকাশটা দেখলাম যে কিছু মানে একটু বৃষ্টি আসবে সাধারণতভাবে, আর এমন আচমকায় আসলো মানে তছনছ একদম গোটা অঞ্চল, রাধিকাপুর অঞ্চল গোটা তছনছ। আমার বাড়ির সামনেই মোটামুটি এক লাইনের থম্বা মোটামুটি 7-8টা পড়ে গেছে, বাড়ি তো প্রচুর বাড়ি ভাঙে গেছে। সেখানে আমার ব্লকের বিডিও সাহেব আসছিল, আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সানি, নিতাই বৈশ্য থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার সারাবান তোহরা আছে, এখানে হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চমী আছে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সবাই মিলে আমরা পরিদর্শন করলাম। পরিদর্শন এলাকার যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখলাম। তাতে কালকে রাত্রেবেলাটা আপনাদের জানেন যে একটা ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে, তার মধ্যে প্রচুর ফসল নষ্ট হয়েছে, ভুট্টা থেকে গম থেকে সবই নষ্ট হয়েছে, এবং অনেকের বাড়িঘর যেভাবে টিনের চাল উড়িয়ে গেছে, কারো বাড়ি পড়ে গেছে, সেগুলো আমরা খতিয়ে দেখলাম। দেখার পর আমরা সরকারিভাবে যে সাহায্যগুলো আছে আমরা তাদের কাছে পৌঁছে দেব। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। এলপিজি গ্যাসের সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক তানভীর আফজল। উত্তর দিনাজপুর জেলা শাসক তানভীর আফজল সাংবাদিক সম্মেলনে জানান, তিনি এলপিজি ডিস্ট্রিবিউটরদের এবং জেলার কোম্পানির 3 ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং করেন। জেলাতে এলপিজির কোনো রকম শর্টফল নেই, তবে প্যানিকের কারণে বুকিং বেশি হচ্ছে। কোম্পানির নিয়ম অনুযায়ী 25 দিনের আগে নতুন করে বুকিং করা যাবে না। সবাই যথাসময়ে গ্যাস পেয়ে যাবেন, কোনো রকম কালোবাজারি বরখাস্ত করা হবে না। প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সব রকম ভাবে সাহায্য করবে, এমনটাই জানালেন তানভীর আফজল জেলা শাসক। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এখানে এই জেলাতে রবিবার জয়েন করার পরে আপনার সাথে প্রথম আমার মিটিং। আশা করি আগামী দিনে আরো লাগাতার আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মিটিং হবে। আজকে যে বিষয় আমরা এখানে উপস্থিত হয়েছি, যে কয়েকটা দিন ধরেই বিভিন্ন টিভি চ্যানেল, পেপারে আমরা যা দেখছি আর কি, যে এলপিজি নিয়ে যেটা হচ্ছে, বিশেষ করে আমাদের ডোমেস্টিক এলপিজি নিয়ে, যে একটা এমন বার্তা যাচ্ছে মানুষের কাছে যে শর্টফল আছে, পাবো না, অনেক কিছু বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আমাদের যে 3টে তেল কোম্পানি আছে আর কি, IOCL, BPCL এবং HPCL, এই 3টে কোম্পানির সাথে এবং যারা আমাদের ডিস্ট্রিবিউটার ডিলার যারা আছেন, এদের সাথে আমরা আজকে সকালবেলা একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা খুব পরিষ্কারভাবে তেল কোম্পানিদের কাছে জানতে চাইলাম যে আপনাদের প্রোডাকশন, বটলিং ইউনিট বা
যে গাড়িগুলি রাস্তায় আছে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। সেখানে আমরা যা দেখলাম যে ওদের একদম ক্লিয়ার কাট বক্তব্য যে এই মুহূর্তে তাদের বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের যারা এখানে ডিস্ট্রিবিউটার ডিলার যারা আছে তাদের পর্যন্ত কিন্তু কোনো শর্টেজ নেই। হ্যাঁ, ডেইলি যা বুকিং হতো ধরুন হয়তো 7,000 হতো পার ডে বুকিং, সেটা হয়তো এখন 7,500 হয়ে গেছে। কেন? একটা প্যানিক বুকিংয়ের একটা, যেহেতু চারদিকে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি, যে মানুষ একটু প্যানিক বাইংয়ের দিকে চলে যাচ্ছে আর কি। তো সেখান থেকে আমরা যে আজকে আশ্বস্ত হলাম যে এই মুহূর্তে আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে কোথাও কিন্তু অ্যাজ ইনফর্ম বাই দি 3টে যে তেল কোম্পানি আছে ওদের যে সিনিয়র অফিসিয়াল যারা আছেন আর কি, তাদের সাথে আলোচনা করে যে আমাদের কিন্তু এখানে কোনো ঘাটতি নেই। আপনাদের মাধ্যমে কিন্তু জেলার যারা আমাদের সাধারণ মানুষ আছেন যারা এলপিজি ব্যবহার করেন ডোমেস্টিক, তাদের কিন্তু আশ্বস্ত করতে পারি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এই মুহূর্তে কোনো শর্টেজ নেই। হ্যাঁ, যেটা ওদের একটা কেন্দ্রীয়ভাবে ওদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেল কোম্পানির, যেটা সিদ্ধান্ত আছে যে 25 দিন পরে নেক্সট এলপিজি বুকিং হবে, সেটা হয়তো 25 দিন পরে বুকিং হবে, সেটা ওদের পলিসি ডিসিশন। কিন্তু প্যানিক বাইং করার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। শর্টেজ বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে ডিলার ডিস্ট্রিবিউটার পর্যন্ত নেই। কিন্তু প্যানিক বাইং হলে কি হবে, যে প্রত্যেক দিনের যা ওদের চাহিদা এতদিন ছিল সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাজ জেলা শাসক সবাইকে রিকোয়েস্ট করছি যে প্যানিকের মধ্যে যাবেন না। জেলা প্রশাসন পুরো নজর রাখছে পুরো বিষয়টার উপরে, কন্টিনিউয়াস যোগাযোগ আমরা রাখছি উইথ IOCL, BPCL, HPCL 3টে সংস্থার সাথেই আমরা যোগাযোগ রাখছি যাতে কোনো সমস্যা না হয়। এটা আমাদের এলপিজি ডোমেস্টিক নিয়ে হলো। এরপরে যে কমার্শিয়াল পার্টের যেটা আছে আর কি, যে ওদের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রির যে ডিসিশন আছে যে অ্যাজ ফার এজ কমার্শিয়াল সিলিন্ডার্স আর কনসার্ন, ওখানে কিন্তু ওরা এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটাল যারা আছে, মেডিকেল যে প্রতিষ্ঠানগুলি আছে এবং রেলওয়ে ক্যান্টিন, এটা ওদের বক্তব্য যে এটাই ওদের যারা উচ্চস্তরীয় যারা ওদের আধিকারিকরা আছেন ওরা সেটাই বলেছেন যে এই 3টের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, যেমন আগে পাচ্ছিল তেমনি পাবে। ইভেন মিড ডে মিল যেখানে দেওয়া হয়, অনেক জায়গায় কমার্শিয়াল না করে সেই অর্ডারটা আছে আর কি, যে মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে এলপিজি ডোমেস্টিক দিয়েই চলে আর কি। তাহলে ওটার ক্ষেত্রে আমরা ক্ল্যারিফাইড হলাম যে আমাদের যেখানে মিড ডে মিল চলছে সেখানেও কিন্তু কোনো শর্টেজ হবে না। সেটা এলপিজি যেমন ডোমেস্টিক ওখানে পাচ্ছিল সেটা কিন্তু ওরা পাবে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল, আমাদের হসপিটালস এবং রেলওয়ে ক্যান্টিনের ক্ষেত্রে যেটা আছে আর কি, সেটা আমাদের যেমন অ্যালাউ করা হয়েছে আর কি, তেল কোম্পানিরা যা বলেছেন যে ওখান থেকে নর্মালি যেটা আছে আর কি সেটা ওনারা পাবেন। এই হচ্ছে মূল ব্যাপার, যে প্যানিক করার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই, যথেষ্ট আছে আর কি। আর কোনো সমস্যা হলে আমরা আছি, আমরা নিশ্চয়ই এটা টেকা করতে। উত্তর দিনাজপুর থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি মালদহে। মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ, প্রতিবাদ জানিয়ে সোচ্চার তৃণমূল পরিচালিত সরকারি সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আর যাকে ঘিরে কিছুক্ষণের জন্য একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় জেলা শিক্ষা ভবন চত্বরে। দুই সংগঠনের মধ্যে হাতাহাতি সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। তবে যদিও পরে পুলিশ নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, ধর্মঘটের ব্যানার ছিঁড়ে ফেলা হয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। এর প্রতিবাদ করা হলে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা তাদের মারধর করে। পাল্টা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অভিযোগ, যারা সরকারি কর্মী না তারা পিকেটিং করে বাধা প্রদান করে সরকারি কর্মচারীদের কাজকর্মে। এরই প্রতিবাদ করায় যৌথ মঞ্চের সদস্যরা তাদের দিকে তেড়ে এসে মারধর করে। দেখতে পেলাম যে ডিআই অফিসে তালা মেরে তার উপরে ধর্মঘটের ব্যানার লাগিয়ে কিছু যারা রাউডি, যারা কোন দপ্তরে চাকরি করে, আদৌ তারা সরকারি কর্মচারী কিনা আমি জানি না, তারা এখানে স্লোগান শাউটিং করে এখানকার যারা রেগুলার কর্মচারী তালা মেরে তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। এই ধর্মঘটের সমর্থনে যখন কর্মচারীদেরকে পাশে পাচ্ছে না,
জেলার প্রত্যেকটা দপ্তরে আপনারা দেখুন 100% উপস্থিতি রয়েছে, এবং পাশে ডিআই সেকেন্ডারি সেখানেও দেখুন 100% কর্মচারী উপস্থিতি রয়েছে, এবং ডিআই প্রাইমারিতেও বেশ কিছু কর্মচারী আছে। হঠাৎ ডিপিএসসিতে কিছু লোক অতি উৎসাহী বন্ধের সমর্থনে সরকারি পরিষেবা যাতে মানুষ না পেতে পারে তার জন্য উচ্ছৃঙ্খল পরায়ণতার সঙ্গে স্লোগান শাউটিং করার মধ্য দিয়ে তারা অফিসটাকে জোর করে তালা লাগিয়ে দিয়েছে। এবং আমরা যখন তাদেরকে এসে বলি যে তালা কেন লাগানো আছে, আপনাদের বক্তব্য আপনারা করুন, পিকেটিংটা করুন, অসুবিধা নাই, কিন্তু মানুষ যদি আসতে চায়, কর্মচারী যদি আসতে চায়, তারা যদি সরকারি কাজ করতে চায়, তাহলে আপনি বাধা দিচ্ছেন কেন? ওরা আমাদের উপর জোর করে আমাদের উপর প্রায় তড়া হয়ে আসে, আমরা তার প্রতিবাদ করি। পুলিশ ছিল, পুলিশকে আমরা আবেদন করেছি যে এইভাবে জোর করে তালা লাগিয়ে দিয়ে ধর্মঘট করার মানে কি হতে পারে। মানুষকে এই করে ভুল বোঝানো যাবে না। মানুষ জানে যে মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সার্বিকভাবে মানুষের উন্নয়ন করেছে, সেই উন্নয়ন করে বিশৃঙ্খলা পরায়ণ কিছু লোক স্তব্ধ করতে পারবে না। আমরা সেটা আবেদন করেছি। আপনাদের চলছিল, আমরা এখানে শুধু ফ্ল্যাগটা টাঙিয়েছিলাম, তালা মালা আমরা কিচ্ছু করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে দেখলাম একদল তৃণমূলের লোকজন এলো, ওই গুন্ডা বাহিনী এলো, চিরঞ্জীব মিশ্র, ওনার নাম কি, বাবু চিরঞ্জীব মিশ্র, উনি এলেন। উনি এই কাউন্সিলের কেউ নয়, তা সত্ত্বেও উনি এসে প্রথমে এই ফ্ল্যাগটাকে ছেড়ে ফেললেন। আমরা কিন্তু শান্তিমূল্যে বললাম এই ফ্ল্যাগ খুলে ধাক্কি করে ওনারা ভিতরে ঢুকালেন। পুলিশের কাছে তালাতে লাথি পর্যন্ত বললেন, তালা কিন্তু আমরা মারিনি, তালা ওখানকারই মারা চলে। এখানকার স্টাফ যদি না আসে তাহলে আমরা কখনো আটকে রাখিনি দরজা যে আপনারা খুলবেন না। স্টাফরা স্বেচ্ছায় এখানে কিন্তু ধর্মঘট করছে, তা সত্ত্বেও উনি এসে এইভাবে খুলে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে লাথি মেরে কিন্তু ধাক্কি করে খুললো। তার বিরুদ্ধে আমরা পুলিশকে বলেছি যে আপনি ওনাকে বের করুন, বের করে পুলিশের সামনে হোক, পুলিশের সামনেই গোটাল ঘটনাটা ঘটেছে। তৃণমূলের লোক ছিল, একদম তৃণমূলের ছিল, উনি কোনো স্টাফ না, আমাদের কোনো স্টাফ না, উনি গুন্ডা দালাল। এবং এখানে আমাদের এই অফিসের কোনো স্টাফ না, উনি এসে লাথ মেরে পুলিশের সামনে আমাদের ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ সব ছিঁড়ে ঢুকেছে। আমরা এখন চাইছি ওনাকে অতি সত্বর আমাদের অফিস থেকে অনেক আমাদের দামি নথিপত্র আছে, আমাদের দরকারি নথিপত্র আছে, সেই নথিপত্র সুরক্ষিত রাখার জন্য ওনাকে বের করে দেওয়া হোক এখন এখান থেকে। যার নাম বলা হচ্ছে চিরঞ্জীব মিশ্র, হ্যাঁ, এখানে কাজ করে না, আমাদের কোনো অফিস সিস্টেম না, ডিপিএসসির কোনো অফিস সিস্টেম না। আমাদের দাবি ওনাকে এখনই প্রশাসন থেকে বের করে দেওয়া হোক অফিস থেকে। চিরঞ্জীব মিশ্র, চিরঞ্জিত মিশ্র, আমার নাম বিমল মল্লিক, জেলা সম্পাদক বিপিটিএ প্রাথমিক শিক্ষক সমিতি। সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকরী করার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের উপর আরও চাপ বাড়াতে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এই ধর্মঘট। এই মর্মে আজ সকাল থেকেই একাধিক সরকারি স্কুল বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা। সেই সঙ্গে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরেও রীতিমতো তালা মেরে বিক্ষোভ দেখান যৌথ মঞ্চের সদস্যরা। আমরা আজকে পশ্চিমবঙ্গের মালদা জেলার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চের উদ্যোগে আমরা ডিএ বঞ্চনার প্রতিবাদে তার সহ 6 দফা আরও দাবির ভিত্তিতে আমরা আজকে গোটা রাজ্য জুড়ে ধর্মঘট পালন করছি। এবং ব্যাপক সারা গোটা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলায় 1920টি প্রাথমিক বিদ্যালয়, সবকটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। 31টি চক্র অফিস, সার্কেল অফিস, সেই 31টি সার্কেল অফিসে আজকে বন্ধ রয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকারা সেখানে পিকেটিং করেছেন, আধিকারিকরা, কর্মচারীরা সকলে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। তারা কেউ আজকে অফিসে আসতে চায় না, কিন্তু ভয়ভীতিতে কেউ এসেছিলেন, আমরা তাদেরকে আমাদের জমায়েত দেখে তারা চলে গেছে। বলছি মূল গেটে দেখা যাচ্ছে ব্যানার লাগানো, কেউ ঢুকতে পারেনি? না, এই মূল গেটে আমরা এখানে 10 দিন আগে স্ট্রাইক নোটিশ প্রদান করেছি এবং মূল গেটে কালকে রাত্রেই আমরা আমাদের ব্যানার পোস্টার হোর্ডিং সব লাগিয়ে গেছি। এখানে কোনো কর্মচারী আজকে সকাল থেকে আমরা কারোর দেখা পাইনি, কোনো আধিকারিকের আমরা দেখা পাইনি। একজন আধিকারিক এসেছিলেন, উনি আমাদেরকে সর্বতভাবে সমর্থন করছেন বলে চলে গেছেন। কেউ তাহলে অ্যাটেন্ডেন্স দিতে পারেনি? কোনো আধিকারিক এবং কোনো কর্মচারী আজকে চেয়ারম্যান উনিও আসেন।
আপনার নাম? আমার নাম সুকান্ত শিকদার, সভাপতি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মালদা জেলা। বন্ধ করেছি যে আমাদের যে প্রবঞ্চনা, এই স্বৈরাচারী সরকার, আমরা আইনগতভাবে 7 বার আমরা জিতেছি, সর্বোচ্চ আদালতে আমরা জিতেছি, তা সত্ত্বে আমাদের যে প্রবঞ্চনা তার বিরুদ্ধে এবং আমরা অস্থায়ীকরণ যারা করছেন তার বিরুদ্ধে এবং আমাদের যে WBHS যে আমাদের দাবি তার পূরণের জন্য আমরা আজকে ধর্মঘটে সামিল হয়েছি। কিভাবে প্রতিবাদ করছেন? প্রতিবাদ আমরা যারা আমাদের এই অফিসের কর্মচারী আছেন তাদের কাছে অনুরোধ করেছি, তারা আমাদের পক্ষে এসছেন এবং তারা স্বেচ্ছায় অফিস থেকে বেরিয়ে গেছে, অফিসে ঢুকেনি। মেন গেটে কি করছেন? মেন গেটে আমরা আমাদের ব্যানার লাগিয়েছি এবং তাদের কাছে অনুরোধ করেছি, বল প্রয়োগ করিনি, আমরা আমাদের সহানুভূতির দ্বারাই তারা। যদি ডিআই অফিসে কি কোনো স্টাফ ঢুকতে কোনো পারে? স্টাফ ঢুকেনি, এটা ডিপিএসসি অফিস, কোনো স্টাফ এখানে ঢুকতে দেওয়া হয়। তো তারা সই করতে পারে না, কোনো সই করে। ডিপিএসসি চেয়ারম্যানও আছে। ডিআই অফিসে কি করছেন আপনারা? আজকে আমাদের প্রায় 86টি গণসংগঠন যারা আছেন, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ এবং সরকারি কোষাগার থেকে প্রাপ্ত বেতনপ্রাপ্ত সমস্ত কর্মচারীরা আজকে তাদের হকের ডিএর বঞ্চনার দাবিতে এই 13ই মার্চ আজকে স্কুল, কলেজ, অফিস, আদালতে, পঞ্চায়েতে বা ডিএম অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় ধর্মঘটে সামিল হয়েছি আমরা। বুঝি ডিআই অফিসের মেন গেটে দেখছি ফ্ল্যাগ লাগানো আছে, কেউ ঢুকতে পেরেছে এখন অবধি? এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এখন সকালে 11টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারপরে পাশে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পর্ষদ, সেখানে কিন্তু সমস্ত অফিস বন্ধ আছে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যারা সরকারের বড় বড় কর্মচারী, যারা অফিসাররা, তারাও এসে কিন্তু আমাদেরকে সাপোর্ট করছেন। ওনারা সামনে থেকে থাকতে পারছেন না, কিন্তু ওনারা এসে আমাদেরকে বলে যাচ্ছেন পিছন থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট করছি। এরা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছে এখন অবধি? সরকার আমাদেরকে বলেছে আজকের বেতন, আজকে যদি আমরা সই না করি খাতায়, তাহলে একদিনের বেতন আমাদের নন ডায়াস কেটে নেওয়া হবে। তো আমরা বিশ্বাস করি যে আমরা সরকারের কাছ থেকে 40% দিয়ে পাচ্ছি না, মানে 12 দিনের বেতন আমরা এমনিই পাই না। তো মাননীয়াকে আমরা জানাতে চাই যে একদিনের বেতন কেটে গেলে আমাদের এমন কিছু হবে না। তাই সর্বাত্মকভাবে আজকের এই ধর্মঘট। বৃষ্টির কারণে আলু নষ্ট হওয়ায় মাথায় হাত আলু চাষিদের। লোনের টাকা নিয়েই শুরু হয় আলু চাষ। জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকার কৃষকেরা বৃষ্টি নিয়ে চিন্তায় পড়েছে। এদিকে বর্ষার আগেই বৃষ্টিতে আলু নষ্ট হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেছে কৃষকেরা। তারা বলেন এরকম বৃষ্টি হলে আলু নষ্ট হবে। এদিকে লোন তুলে চাষবাস করেছি, এখন বৃষ্টির জন্য আলু নষ্ট হলে কি করে খাবো এটাই ভাবছি। বৃষ্টির জন্য আলু নষ্ট হওয়ার কারণে চিন্তায় পড়েছে সমস্ত কৃষকেরা। সরকার থেকে কই সাহায্য তো করে না সরকার থেকে। আমরা এই যে বন্ধন উঠাইয়া এগুলো কিছু কাজ করি, নুন উঠাইয়া তারপর আলুর কাজে লাগি, ঘরের কাজে লাগি, ভুট্টার কাজে লাগি, ওগুলো তো আমরা নেই, আবার আমরা চালাইতেছি। জলপাইগুড়ি থেকে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।